আমি কিচ্ছু গেলাম না, আমি কিচ্ছু গেলাম না। কালিয়াকৈরের ঢালজোড়া উত্তর আশাপুর বাসুরা গ্রামে সাপের কামড়ে মৃত যুবককে ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার কথা বলে টাকা নিয়ে পালিয়ে গেছেন এক কবিরাজ। শনিবার বিকেলে মৃত যুবকের পরিবারের কাছ থেকে 15,000 টাকা নিয়ে কড়ি অর্থাৎ ছোট শামুকের খোল, যা ওঝা কবিরাজ ঝাড়ফুঁকে ব্যবহার করে থাকেন, আনার কথা বলে পালিয়ে যান ওই কবিরাজ। এদিকে কবিরাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পর শনিবার মধ্যরাতে মৃত যুবককে দাফন করা হয়েছে। মৃত সাইফুল ইসলাম কালিয়াকৈরে উত্তর আশাপুর বাসুরার ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। জানা যায়, শুক্রবার রাত 9:30টার দিকে প্রতিবেশীদের সঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের একটি বিলে যান সাইফুল। পথে তার বাঁ পায়ে সাপে কামড় দেয়। সঙ্গে থাকা অন্য ব্যক্তি টেটা দিয়ে সাপটি মেরে ফেলেন। পরে সাইফুল বাড়িতে ফিরে স্বজন ও এলাকাবাসীকে সাপে কামড় দেওয়ার ঘটনাটি জানান। প্রথমে সাইফুলকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হয়। ঝাড়ফুঁক শেষে কবিরাজের বাড়ি থেকে রাতেই তাকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। শনিবার দুপুর 2টায় দাফনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। এ সময় এক ব্যক্তি এসে কবিরাজ পরিচয় দিয়ে বলেন, মৃত ব্যক্তির শরীর শক্ত হয়ে যায়, কিন্তু তার শরীর এখনো শক্ত হয়নি, ঘুমন্ত মানুষের মতো নড়াচড়া করছে। কড়ি নিয়ে এসে ঝাড়ফুঁক করলে তাকে সুস্থ করা সম্ভব। কবিরাজের এমন কথার পর লাশ দাফন বন্ধ করা হয়। কবিরাজের কথা মতো খোলা মাঠের মধ্যে কলা গাছ, দুধ, মহিষের সিংহ সহ সমস্ত জিনিস আনা হয়। কবিরাজ জানান, চিকিৎসার জন্য কড়ি প্রয়োজন, এটি সাভারে পাওয়া যেতে পারে, এজন্য কমপক্ষে 15,000 টাকা লাগবে। তাকে 15,000 টাকা দেন স্বজনরা। সন্ধ্যা গড়িয়ে রাত 12টা বেজে গেলেও সেই কবিরাজ আর ফিরে আসেননি। ওই কবিরাজের পরিচয়ও তারা জানতে পারেননি। এখন তারা মৃত্যু ঘোষণা করে দিয়েছে, তাকে বাড়িতে আনা হয়েছে। আপনি কি বিশ্বাস করেন সে আবার ভালো হবে? এটা আল্লাহ মালিক, তাছাড়া কেউ নেই। মালিক এখন আল্লাহ, ভালো করলে সেই করতে পারে।